আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়। পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টি হলো সালাফদের অনুসরণের প্রয়োজনীয়তা। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর ভালো আছি। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা আপনারা নেফসাসের পর্দায় চোখ রেখেছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে জানাচ্ছি যারা এই জমজমাট আয়োজনের সাথে অংশগ্রহণ করতে চান তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন, যুক্ত হবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন, সালাফদের অনুসরণ এর প্রয়োজনীয়তা আদৌ আছে কি না বিষয়টি নিয়ে আমরা শেখের কাছ থেকে জানব। শেখ। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, যা আমাদের সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সবথেকে বেশি আলোচিত বিষয় মনে হয়। আকাবির বা আমাদের সালাফ বা আমাদের পূর্বসূরি আলেম যারা, তাদের অনুসরণ করা আমাদের দরকার আছে কি নাই এ নিয়ে বেশ একটা ভুল বোঝাবুঝি, ভুল ব্যাখ্যা, নানান পর্যালোচনা হচ্ছে। কিন্তু কোরআন এবং সুন্নাহর কষ্টি পাথরে যদি আমরা যাচাই করে যদি বিষয়টাকে দেখি, তাহলে আসলে আমাদের কাছে কি প্রতিভাত হয় স্পষ্টভাবে আমরা দেখতে পাই। যদি কোরআনে কারিমের একেবারেই তারতিব অনুসারে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এর মধ্যে যদি আমরা একটু তর্জমাটা একটু বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে সেখানে আমরা কি দেখতে পাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তার আগে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারও আগে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখান থেকে মূলত প্রসঙ্গটা শুরু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, আমাদেরকে সঠিক পথ দেখান। তো বান্দা যেন আল্লাহর কাছে যেন বলছে যে আল্লাহ গো, আমি তোমার কাছে যে সরল সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি চেয়েছি, আসলে আমি তো এটা খুঁজে নিতে পারবো না। এই এলেম, এই যোগ্যতা, এই অন্তর্দৃষ্টি তো আমার নাই। তো বান্দা যেন আল্লাহর কাছে আবার একটু সম্পূরক যেন আর একটা আবেদন করছে, আল্লাহ তোমার এই আমি তোমার কাছে চেয়েছি সরল সঠিক পথ। এরপরে বান্দা বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার ওই সরল সঠিক পথে যে সকল নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা চলেছেন, যারা তাদের জীবনকে অতিবাহিত করে গিয়েছেন, তুমি যদি তাদের পথটা আমাকে দেখিয়ে দাও, তাহলে আমি সহজেই সিরাতে মুস্তাকিমটা পেতে পারি। সুবহানাল্লাহ। মানে বান্দা যেন আল্লাহর কাছে সেটাই বলছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ আমাকে দেখাও যাদের প্রতি তুমি তোমার নিয়ামত বর্ষণ করেছো। এখন কাদের প্রতি নিয়ামত বর্ষণ করা হয়েছে আয়াতে কারিমার সুস্পষ্ট তাফসীর অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, তাফসীরুল আয়া বিল আয়া, কাদ আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে এখানে সেই সিরাতে মুস্তাকিম প্রাপ্ত বান্দা যাদের উপর নিয়ামত বর্ষণ করা হয়েছে তারা চার শ্রেণী। মিনান নাবিয়্যিন, প্রথম শ্রেণী হচ্ছেন যারা নবী এবং রাসূলগণ। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াশ-শুহাদা, যারা দ্বীনের জন্য শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, যুগে যুগে যারা শহীদ হয়েছেন তাদের পথ। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, দ্বিতীয় নম্বরে সিদ্দীকিন। সিদ্দিক যারা দিনের পথে, যারা জীবনকে যারা অতিবাহিত করে সিদ্দিক উপাধিতে যারা ভূষিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে যারা সত্যায়ন করে গিয়েছেন, সিদ্দীকিন। ওয়াশ-শুহাদা, তিন নম্বরে হলো শহীদগণ, চার নম্বরে হলো সালিহিন। তাহলে সালাফ বা আমাদের অতীত
নেককার বুজুর্গ মানুষ যারা পৃথিবীতে এসেছেন নবী রাসূলদের পরে, তাদের অনুসরণ করা দরকার আছে কি নাই, এত ব্যাখ্যার তো দরকার নেই। সূরা ফাতিহার তর্জমাটা খুব স্বাভাবিকভাবে মানে এটা বুঝে পড়লেই এটা কিন্তু যথেষ্ট হয়ে যায়। অসাধারণ বললেন শেখ। এটা আমি কিন্তু এখনো পর্যন্ত শেখ, এই যে এত আলোচনা হচ্ছে, আমি জানি না কেউ নিশ্চয়ই আমার সবার এলেম তো আর আমি হয়তো শুনিনি, জানিনি, কিন্তু আমি এই ব্যাখ্যাটুকু আজ পর্যন্ত কারো কাছে শুনি নাই। অথচ সূরা ফাতিহার মধ্যেই তো কথাটা পরিষ্কার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আনআমতা আলাইহিম। আর এই নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা, তারাই তো সালাফ, তারাই তো আমাদের আকাবির, তারাই তো আমাদের পূর্বসূরি। আর তাদের অনুসরণ ছাড়া তো আমরা দিন বুঝতে পারবো না, দিনের পরিপূর্ণতা আমরা জানতে পারবো না, দিনের ইলম আমরা অর্জন করতে পারবো না। আরেকটি বিষয় আমাদেরকে দর্শকদের জানা দরকার, আল ইলমু ফিস সুদূর লা ফিস সুতুর। এলেম কিন্তু বক্ষে থাকে, অর্থাৎ এলেম সিনা বা সিনা, এক বক্ষ থেকে আরেক বক্ষে এটা স্থানান্তরিত হয়। এলেম কখনো আসলে কিতাবের মধ্যে আছে কালো হরফে, কিন্তু প্রকৃত এলেম কিন্তু একজন উস্তাদ এবং শায়েকের কাছ থেকেই মানুষ কিন্তু তার সিনা থেকে কিন্তু লাভ করে। এটার ঐতিহাসিক প্রামাণিক দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসলেন, এসে যখন বললেন ইকরা ইয়া মুহাম্মদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি। সহিহ আল বুখারী প্রথম খণ্ডে বাদুল ওহীর মধ্যে রয়েছে, তিনবার তিনি বললেন, আর জিবরিল তাকে ধরলেন, তাকে বুকের সঙ্গে, নবীজি বলছেন ফাগাত্তানি, জিবরিল আমাকে বুকের সঙ্গে ধরে আমাকে মুআনাকা করলেন, বুকের ভিতরে ধরে চাপ দিলেন। কেন? এই যে একটি সুন্দর কৌশল, যে জিবরিল রাসূলকে বুকের সঙ্গে মিলিয়ে ধরে একটা মুআনাকা করে বুকের সঙ্গে মিলিয়ে দিলেন, বুকের সঙ্গে বুক মিলান। কেন? এটা এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে এলেমের যে পাওয়ার, যে হিকমা, যে ওহী, যে এটা যে পাওয়ারটা, এটা আল্লাহ তাআলা জিবরিলের বুকের মাধ্যম থেকে রাসূলের বক্ষের ভিতরে স্থানান্তরিত করেছেন। তারা বুঝাই যাচ্ছে যে আমরা আসলে মূলত এলিমটা অর্জন করতে হলে আমাদের সালাফদের ছাড়া আমরা কোনোভাবেই, দেখুন যদি তাই হতো তাহলে সারা পৃথিবীর সকল মানুষ মুহাদ্দিস হতো, সকল মানুষ মুফাসসির হতো, সকল মানুষ মুফতি হতো। কেন হতে পারে না? যেহেতু বই পুস্তক তো সবার কাছে আছে। এটা হতে পারবে না, এই জন্য পারবে না, একজন যোগ্য ওস্তাদের কাছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের সকল অহমিকা, অহংকার, তাকাব্বুরি সব বিলীন করে আনানিয়াতকে ধ্বংস করে দিয়ে একজন ওস্তাদের কাছে যখন সে কিতাব নিয়ে না বসবে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে এলেম আসবে না। এই জন্য আমাদেরকে সালাফদেরকে অনুসরণ করতে হবে। এই বিষয়ে আমার আরও আলোচনা আছে, ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ শুনবো। খুবই চমৎকারভাবে যে বিষয়টি শেখ তুলে আনলেন, এ পর্যন্ত কারো এই পয়েন্টগুলো আসলে আমরা পাইনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে রুমা বলছিলাম। আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হলো যে এই তাহাজ্জুদ নামাজে সেজদায় গিয়ে বাংলাতে মানে দোয়া করা যাবে কিনা? জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি একজন ক্যান্সারের রোগী, তো আমার থেরাপিগুলোর কারণে আমার মানে শরীরে প্রচন্ড ব্যথা। তো আমি এতদিন নামাজ পড়তাম আর কি, জানামাজে বসে পড়তাম, কিন্তু ইদানিং আমার ব্যথাটা এমন পরিমাণে বেড়ে গেছে যে আমার মানে চেয়ারে বসে পড়তে হয়। তো দয়া করে আমাকে একটু কাইন্ডলি দেখিয়ে দিবেন যে মানে চেয়ারে বসে মানে কিভাবে পড়বো নামাজটা। জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এই অনুষ্ঠানটা প্রতিদিনই দেখি, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি সিলেটে শাহজালাল মাজারে গেছিলাম, ওইখানে আসরের পরে অনেকে কোরআন পড়তেছিল। তা ওইখানের এক মহিলা বললো কি আসরের পরে কোরআন পড়া যাবে না, পড়তে হয় না। এটা কি আসলে সঠিক নাকি ভুল, এটা জানার জন্য। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, খুবই চমৎকার আলোচনা শুনছিলাম যে আসলে সালাফ ছাড়া বা শিক্ষক ছাড়া আসলে যে আলেম হওয়া যায় না বা ধর্মীয় বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করা যায় না। ধর্মীয় তো না শেখ, যে কোনো জ্ঞান। জি, একজন উস্তাদ, একজন টিচার আপনাকে মানতে হবে। আর সোহবাত এমন এক জিনিস, এটা ছাড়া মানুষ সত্যিকারের মানুষ হয় না। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবাতে তালেহ কুনাত। কাজেই আপনি দেখেন সাহাবী শব্দ আসছে কোত্থেকে? সোহবাত থেকে। সাহাবাত থেকে। যেই মানুষগুলো পৃথিবীতে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই সভ্যতার ইতিহাসে তাদের অবদানের চাইতে এত বড় অবদান এই পৃথিবীতে সাহাবায়ে কেরামের আলোকিত মানে আদর্শে এই পৃথিবী আলোকিত হয়েছে। কিন্তু আপনি দেখুন তারা পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়েছিলেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি নিয়েছেন, তারা কোথায় তারা পিএইচডি করেছেন? করেন নাই তো তারা। তাহলে কিভাবে তারা এত জ্ঞানী হলেন? কিভাবে তারা এই জগৎকে আলোকিত করলেন? শুধুমাত্র সোহবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। কাজেই আমরা মনে করি অবশ্যই যোগ্য, হ্যাঁ, তবে একথা একেবারেই মানে আমাদেরকে ভুলে গেলে চলবে না
যে আজ সমাজের ভিতরে ডানে বামে চতুর্দিকে আবার এরকম আকাবির সেজে বসে আছেন, পীর সেজে বসে আছেন, শায়েক সেজে বসে আছেন, যার ভিতরে সুন্নতের সামান্য লেশ পর্যন্ত নাই, যার পা থেকে মাথা পর্যন্ত আপনি সুন্নতের বিন্দুমাত্র দেখবেন না, তিনিও কিন্তু লক্ষ লক্ষ মানুষের পীর। এদেরকে বর্জন শুধু নয়, এদের এই সকল ভ্রান্ত মতবাদ এবং ভ্রান্ত বিশ্বাসের প্রতিবাদ করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আলিম উলামা এবং হকপন্থী মানুষ যারা রয়েছেন তাদের এই প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব। এই জন্য আমাদেরকে ওই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে ভালো আর মন্দ আলাদা হয়ে যাও। এই জন্য আমি বিশ্বাস করি আজ বর্তমানে রাসূলের ইসলামের বেশভূষা ধরে যারা মানুষের ঈমানকে যারা ধ্বংস করে দিচ্ছে, যারা মানুষদেরকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে, শিরকের দিকে নিয়ে যাচ্ছে, যারা জলজান্ত পীর সেজে মানুষের সেজদা নিচ্ছে পায়ের মধ্যে, কবরের উপরে সেজদা দেওয়া হচ্ছে, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এই কাজের সঙ্গে জড়িত। তো কাজে এগুলো যারা করছে এর প্রতিবাদ আমাদের হওয়া উচিত। কিন্তু এ কথার মানে এই নয় যে এই ভণ্ডদের কারণে এদেশের যুগ যুগ ধরে নয়, হাজার হাজার বছর ধরে এই পৃথিবীর আবহমান কাল ধরে সত্যিকারে ওস্তাদ মুআল্লিম যারা সত্যিকারে দ্বীনের ঝান্ডা বরদার যারা বহন করছেন, যারা দ্বীনের লেওয়া যারা ধারণ করে আছেন, তাদেরকে আমরা ছোট করে দেখব, কোনো সুযোগ নেই। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নারায়ণগঞ্জ থেকে হাবিবা বলছি। জি, আপনাকে স্বাগত। প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন হচ্ছে জাকাত সম্পর্কে। আমি রোজার মধ্যে জাকাতের কিছু বেশি অংশ দিয়ে দিয়েছি, এখন বাকি অংশ আছে কিছু। আমার আত্মীয় অপারেশন হয়েছে, এখন 5,000 টাকা আমার পক্ষ থেকে আমার হাজবেন্ড দিয়েছে। এটা কি আমার জন্য কি এটা কবুল হবে? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, তাহাজ্জুদের নামাজে সালাতুত তাহাজ্জুদের সিজদায় গিয়ে বাংলায় দোয়া পড়তে পারবে কিনা? অনেক ধন্যবাদ। সিজদার মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। নবীজি বলেছেন যে বান্দা যখন সিজদার ভিতরে চলে যায় তখন আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত হয়ে যায়, আল্লাহর কাছাকাছি চলে যায়। এই জন্য নবীজি বলেন যে তোমরা সেই মুহূর্তে বেশি করে দোয়া করো। এবার আসুন যে এই দোয়া তো আমরা করব, কিন্তু দোয়াটা বাংলায় করার, মাতৃভাষায় করার সুযোগ আছে কিনা এই ব্যাপারে উলামায়ে কেরাম দুটো মত দিয়েছেন। আমাদের হানাফি মাযহাব থেকে শুরু করে অধিকাংশ উলামায়ে কেরাম হানাফগণ বলেন যে আসলে দোয়া বাংলায় না করা উচিত। আমাদের এই দেশেও আমরা যারা হানাফি মাসলাককে মাযহাবকে যারা আমরা অনুসরণ করি, অধিকাংশ উলামায়ে কেরামই এটা বলেন যে আসলে দোয়া আরবিতে হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু পৃথিবীর বিখ্যাত এবং অনেক বড় বড় উলামায়ে কেরামের একটা বড় অংশ তারা এটাও মনে করেন যে নফল সালাতগুলোতে বাংলায় মানুষ চাইলে দোয়া করতে পারবেন। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যেই দোয়াগুলো দিয়ে আল্লাহর কাছে চাইতেন, এই দোয়াগুলো জামে এবং মানে। যেমন আপনি দেখেন কোরআনে কারীমের যদি আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আপনি আমাকে বলেন যে এই দোয়ার মধ্যে নাই কি? আল্লাহু আকবার, সবই আছে। তো এই জন্য কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত দোয়াগুলো যদি বোন আপনি বেশি করেন, এর দ্বারা বেশি ফায়দাবান হবে আপনি। তবে হ্যাঁ, আমরা অনেক সময় চাই আমি আমার মনিবের সঙ্গে আমার মনের মাধুরী মিশিয়ে আমি কিছু কথা বলতে চাই, নিঃসন্দেহে সেটা বলার সুযোগ রয়েছে নফল সালাতে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, ক্যান্সারের রোগী আমাদের বোন জানতে চেয়েছেন, আগে তো সঠিকভাবে নিয়ম মাফিকই নামাজ পড়তেন, এখন চেয়ারে বসে নামাজ পড়ছেন। এক্ষেত্রে উনি দেখতে চেয়েছেন যে চেয়ারে বসে আসলে কোন পদ্ধতিতে নামাজ পড়বেন। অনেক ধন্যবাদ। এ ব্যাপারে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, সাল্লি কায়মা ফাইন লাম তাসতাতি ফাকাইদান ফাইন লাম তাসতাতি ফাআলা জামিন। তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে শুয়েও পড়া যাবে, অসুবিধা নেই। তো বোন, আপনি চেষ্টা করুন সালাতের মূল ফরজ সালাতটা অন্তত কিয়াম যেখানে করতে হয় কিয়ামটা অন্তত করবেন, কারণ এটা ফরজ। আপনি যদি ধরুন, আপনি তো সবসময় বসে থাকেন না, তাই না? আপনি তো দাঁড়ান, আপনি হাঁটেন, তাই না? তো আপনি যেহেতু হাঁটেন অথবা দাঁড়ান, তাহলে আপনি সালাতে নিশ্চয়ই দাঁড়াতে পারেন বলে আমার ধারণা। ব্যতিক্রম হতে পারে, হয়তো আপনি দাঁড়াতে পারেন না, সেটাও হতে পারে, বা কোনো রোগীর ক্ষেত্রে তো এটাও হতে পারে। কিন্তু আপনি যদি দাঁড়াতে পারেন, তাহলে আমারও পরামর্শ থাকবে ফরজ সালাতে, শুধু ফরজ সালাতে যখন দাঁড়াতে হয় অতটুকু আপনি দাঁড়াবেন। এরপরে যখন রুকু সেজদা করতে হয়, বাকিটা আপনি বসে চেয়ারের উপরে বসে আপনি যখন রুকু করবেন তখন একটু হালকা মাথা ঝুঁকাবেন, আর যখন সেজদা করবেন তখন আপনি দুটো হাত এভাবে করে শূন্যের উপরে রেখে আরও মাথাটাকে নিচে, যতটুকু আপনার পক্ষে সম্ভব, আপনার কষ্ট না হয়, বেদনা না হয়, এতটুকুন পরিমাণ রুকু থেকে
আরও বেশি ঝুঁকে যাবেন, এইটা হবে সেজদা। আমাদের সমাজে কিছু লোকেরা আছে তারা আবার এই সেজদা করার জন্য আবার টেবিল বানায়, খবরদার। আবার আমাদের বোনেরা অনেকে বালিশ একটার উপরে আর একটা দিয়ে তারপরে উঁচু করে ওইটার উপরে সেজদা দেয়। না, এইটা শরিয়াতে আসলে এটা জরুরত নেই। মানে মাজুর যারা, তারা আসলে মূলত বসে নামাজ পড়বেন, সেক্ষেত্রে তারা শূন্যের উপরে সেজদা দেবেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নিয়মিত দর্শক। আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। আমার খুব প্রিয় মানুষ মাহমুদুল হাসান ভাই, উনি আমার খুবই প্রিয়। তো আমার প্রশ্ন আছে। জি জি জি। প্রশ্ন তিনটে হচ্ছে। প্রথমটা হলো যে বৃষ্টির দিনে, বর্ষাকাল তো, বৃষ্টিটা হচ্ছে আল্লাহর খুব নিয়ামত বৃষ্টিটা। এই বৃষ্টির নিয়ামতের এই বৃষ্টির দিনে কোন আমল করলে আল্লাহ বেশি খুশি হয়ে দোয়া কবুল করবেন? এক নাম্বার। 2 নম্বর হচ্ছে মহরম মাস 10 তারিখে অনেক হুজুর বলে যে একটা রোজা রাখলেও হবে, যদি না পারে একটা রোজা রাখলেও হবে। তবে ওই 2টা রোজা, ইহুদিরা তো ওই একটা রোজা রাখে 10 তারিখ, তো ইহুদির সাথে না মিলানোর জন্য আগে পরে 2টা রোজা রাখাটা এটা বেশি শরিয়া ভিত্তিক কিনা? জি। 3 নম্বর প্রশ্ন আমার একটা আছে, সেটা হচ্ছে যে মাহমুদুল হাসান ভাই, ওনাকে আরো বেশি দিন আমরা চাই, মানে একদিন আছে সপ্তাহে, উনি আরো আমরা কামনা করছি। এটা একটা প্রশ্ন, এটা করা যায় কিনা? মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে গিয়েছিলেন, সেখানে আসরের পরে কোরআন তিলাওয়াত করেছেন মাজারের কাছে। তো কেউ বলেছেন আসলে মাজারের কাছে কোরআন তেলাওয়াত করাটা ঠিক না, কেউ বলেছেন আসরের পরে ঠিক না, অন্য সময় পড়া যাবে, যদি বলতেন। জি, অনেক ধন্যবাদ বোনকে। বোনের প্রশ্ন শুনে আমার একটা প্রশ্ন আসছে। বোনের সাথে তো কথা বলার সুযোগ নেই এখন, এই জন্য হয়তো জানতে চাইতাম যে আপনি মাজারে কেন গিয়েছিলেন। আসলে আমরা মাজারে কেন যাই? লোকেরা সাধারণত মাজারে যায় শুধুমাত্র মাজারে সালাম দেওয়ার জন্য নয়, বা মাজার জিয়ারাত, সুন্নাহ তরিকা মোতাবেক মাজার জিয়ারাতের যে পদ্ধতি, সেটার জন্যই মানুষেরা শুধুমাত্র যায় না। এখন সময় যত পরিবর্তন হচ্ছে, সামনে এগোচ্ছে, মানুষের ভিতরে কুসংস্কার, শিরক, বিদআত এগুলো মারাত্মক আকার ধারণ করেছে, এবং মানুষ কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না, কোনটা তার জন্য কল্যাণ করার কোনটা তার জন্য ক্ষতি করে এটা বুঝতে পারে না। ফলে মানুষ কী করে, তার মানে রুহানি ইস্তেমদাদ যেটাকে বলা হয়, আধ্যাত্মিকভাবে কোনো পীর বুজুর্গ ওলির কাছে গিয়ে সে দোয়া প্রার্থনা করে, তার কাছে সাহায্য চায়, রোগ বিমার থেকে মুক্তি চায়, কবরে মানত করে, মাজারে মানত করে, অলির নামে মানত করে। এই জাতীয় কাজগুলো করবার জন্যে আল্লাহ মাফ করুন, আমাদের সমাজে বহু মানুষ আছে এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশ থেকে আরেক দেশ, তারা কিন্তু ভ্রমণ করে থাকে শুধু এই উদ্দেশ্যে যে ওখানে গেলে কিছু পাওয়া যায়, ওই কবরওয়ালার কাছে কিছু বললে আল্লাহ শুনে, মানে ওনার মাধ্যম ছাড়া আল্লাহ শুনবে না। এরপরে ওই কবরে, ওই পীরের নামে, ওই কবরের নামে মাজার কিছু মানত করে আসা ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো একেবারেই নির্ভেজাল কাঁচা শিরক। কোনো ব্যক্তি যদি এই কাজগুলো করেন, কবরে চাইলেন, কবরে এই উদ্দেশ্যে গেলেন, কোনো মদত চাইলেন, কোনো আপনার প্রাণী জবাই করলেন ইত্যাদি ইত্যাদি, মানত করলেন, এগুলো 100% একদম পিওর শিরক। ফাইন আশরাকতা লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুক। কোনো মানুষ এই জাতীয় শিরক করলে পরে তার গোটা জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আপনি যে কোনো সাধারণ মানুষের, যে কোনো বুজুর্গ লোকের, যে কোনো ওলি আল্লাহ, যে কোনো মানুষের আপনি কবর জিয়ারাত করতে পারেন, সালাম দিতে পারেন, এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু কবরওয়ালার কাছে কিছু পাওয়া যায়, কবরওয়ালা আপনাকে বিদেশ নিয়ে দেবে, কবরওয়ালা আপনাকে রোগ থেকে মুক্তি দেবে, কবরওয়ালা আপনার কথা শুনে আপনাকে, মানে আপনার ছেলে সন্তান হয় না, আপনাকে তার কাছে চাইলে সে ছেলে ব্যবস্থা করে দিবে, এই জাতীয় বিশ্বাস করা শিরিক। এবং মানুষেরা এই উদ্দেশ্যে এক একজন এক এক মাজারে গিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, লা তুশাদ্দু রিহালা ইল্লা ইলা সালাস, 3টি মসজিদ ছাড়া
ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া পৃথিবীর কোনো জায়গাতে সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না। মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মসজিদে মানে কাবাল মুশাররফা আর মসজিদে নববী এবং বাইতুল মাকদিস, এই 3 জায়গা ছাড়া কোথাও সফরের নিয়তে যাওয়া জায়েজ নেই। আপনি বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির, তারপরে শাহপরান ইত্যাদি মাজার, এরপরে আপনি সেই ইন্ডিয়াতে যান খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজার, বিভিন্ন জায়গাতে লোকেরা যায়। কাবা শরীফ হজ করতে যাওয়ার কোনো তাগাদা নাই, কিন্তু আজমির শরীফ যায় বছরে একবার। তো আসলে কোনো ফায়দা নেই। এই জন্য আমি জানি না আপনি কেন গিয়েছেন। আমি বিশ্বাস করি আপনি হয়তো কোনো সফরেই ছিলেন, সেই অবস্থায় হয়তো আপনি কবর জিয়ারত করেছেন। যদি এটা হয় অসুবিধা নেই। আর আপনি বলেছেন যে কবরের কাছে বসে কোরআন পড়া, কোনো কবরের কাছে বসে কোরআন পড়তে হয় না স্বাভাবিকভাবে, এটাই নিয়ম। কবরের জায়গায় গিয়ে আপনি কোরআন শরীফ পড়বেন কেন? এমনি সালাম কালাম করবেন, আপনি দোয়া করে চলে আসলেন, সেইটা করতে পারেন, কিন্তু আপনি কবরের কাছে বসে কোরআন শরীফ পড়া, এইটা সুন্নতের চরম খেলাপ। 2 নম্বরে হচ্ছে আসরের সালাতের পরে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন কিনা, এতে পড়তে কোনো অসুবিধা নেই। আসরের সালাতের পরে কোরআন পড়া যাবে না, বরং এই সময় তো দোয়া কবুলের উপযুক্ত সময়, এই সময়টাতে বরং কোরআন আরও চেষ্টা করা উচিত, সময় থাকলে সুযোগ থাকলে পড়া উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমি তুফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। জি, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন হলো যে মানুষকে যে সাপে কামড়ায়, সেই রোগীকে হলো বিভিন্ন সেরেকি মন্ত্র দেব দেবী দোহাই দিয়ে তাকে ঝাড়া হয়, ফু দেওয়া হয়, এতে তার, সে তো মরতেও পারে বাঁচতেও পারে, এতে তার ইমান চলে যাচ্ছে কিনা এবং সে পরকালে আল্লাহর কাছে ধরা সেই হবে কিনা ওই রোগী? জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমি শাহজাহান বলছিলাম রাজবাড়ি থেকে। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, মানে ধরেন 5 বছর আগে কবর দেওয়া হয়েছে, হ্যাঁ, কবর বিষয়, জি, মানে ওই কবরে ওই যে হাড় গুলো আছে বুঝছেন, মানে কবর থেকে ওই লাশ সরায় অন্য কোথাও নিয়ে কবর দেওয়ার মতো কোনো ইয়ে আছে কিনা? জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে কবর আছে, হ্যাঁ, কবর ঠিকই আছে, এর উপরে বিল্ডিং করা যাবে কিনা? কবরের উপরে কি করা যাবে? জি ভাই, বিল্ডিং তৈরি, বুঝছেন, বাড়ি তৈরি করা যাবে কিনা? জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, ঘরে পুতুল জাতীয় কোনো খেলনা থাকলে ঘরে নামাজ পড়া যাবে? জি, প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব যাকাত বিষয়ে। আমাদের এক বোন যাকাত দিয়েছেন রমজান মাসে, বেশ কিছু যাকাত বাকিও ছিল। তো একজন রোগী হয়েছেন, অসুস্থ, স্বামী তাকে 5,000 টাকা দিয়েছেন রোগ মুক্তির জন্য, চিকিৎসা করতে। এই ক্ষেত্রে কি স্ত্রীর যাকাত আদায় হয়ে যাবে কি না? জি, অনেক ধন্যবাদ। আমরা প্রথমে একটি মৌলিক কথা বলি। যাকাত যখন আমাদের উপরে ফরজ হবে, অবশ্যই মূল সম্পদ থেকে যাকাত আলাদা করে ফেলতে হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে এই যাকাতের টাকা মুস্তাহেক যারা, হকদার যারা, তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো এই জন্য আপনি যাকাত আপনার উপর ফরজ হয়েছে সেটা না দিয়ে আপনার কাছে রেখে দেওয়া, এটা আসলে সঠিকভাবে উচিত না, কারণ আমরা জানি না যে আসলে আমাদের কখন কী অবস্থা হয়। তো সেই জন্য দ্রুত যাকাত দিয়ে দিতে হবে। কখনো কখনো অগ্রিমও যাকাত দেয়া যেতে পারে, প্রয়োজন হলে অগ্রিমও যাকাত দেওয়া জায়েজ আছে। যেমন আপনি এই বছর যাকাত দিয়ে ফেলেছেন, কিন্তু হঠাৎ করেই তার যাকাত দেওয়ার পরে টাকা বিতরণ করে ফেলেছেন, তারপর একজন লোক আসছে, খুবই বিপদে পড়ে গেছে। এখন আপনি চাইলে আগামী বছরে যে যাকাতটা আপনি দিবেন সেটা এই ব্যক্তিকে দিতে পারেন বা এখন দিতে পারেন। আপনি শুধুমাত্র হিসাবটা লিখে রাখলেন, পরবর্তীতে যখন কাউন্ট করবেন যাকাত, তো তখন সমন্বয় করলে হবে। তো কাজেই যাকাত আপনি অগ্রিম দিতে পারবেন, কিন্তু দেরি করা উচিত না, দ্রুত দিয়ে দেওয়া উচিত। এটা হলো একটা কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার স্বামী কোনো একজন ব্যক্তিকে 5,000 টাকা দিয়েছেন, হ্যাঁ, আপনি সেটা চাইলে যাকাত থেকে মাইনাস করতে পারবেন, যদি আপনার স্বামী বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে এটা তোমার পক্ষ থেকে আমি দিয়েছি, তাহলে আপনি এটা যাকাত থেকে মাইনাস করতে পারবেন, অসুবিধা নেই। জি, যদি নিয়ত না করে থাকে তাহলে তো শেখ অসুবিধা নেই, যে নিয়ত করে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের বৃষ্টির দিনে কোন আমল করলে
আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অনেক ধন্যবাদ। বৃষ্টির মুহূর্তে আসলে মূলত বেশি বেশি দোয়া করতে হয়, এটা হলো নিয়ম। এবং দোয়া কবুলের যে মোক্ষম যে সময়গুলো আছে, যেমন শেষ রাতে দোয়া কবুল হয়, তাই না? আজান ইকামতের মধ্যে দোয়া কবুল হয়, আসরের পরে দোয়া কবুল হয়, এই যে আপনার 5 ওয়াক্ত সালাতে, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। তো বিভিন্ন সময়ের যে দোয়া কবুলের যে মওকাগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা সুন্দর সময় হলো বৃষ্টি যখন নাজিল হয় তখন দোয়া কবুল হয়। তো এই জন্য আপনি যে কোনো ভাই মন চাইলে আপনি যে কোনো ধরনের দোয়াই আপনি করতে পারেন। আল্লাহর কাছে আপনি নিজের জন্য দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের দোয়া করবেন, নিজের সন্তানদের জন্য দোয়া করবেন, তাই না? সবার জন্য আপনি দোয়া করতে পারবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি নাজিল হতো তখন স্বাভাবিকভাবে তিনি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, তিনি এই দোয়াটি করতেন। আবার যখন বেশি বৃষ্টি নাজিল হয় তখন আবার পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এখানে দিও না ওখানে দাও, সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা জিনিসেই দোয়া আছে। তো এই জন্য আপনি যখন বৃষ্টি পড়বে অধিক পরিমাণে দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, যত রহমত মাগফিরাত আপনি যে কোনো দোয়া চাইতে পারবেন, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, মুহররম মাসের রোজা বিষয়ক প্রশ্ন করেছেন। এই বিষয়টি গতকালকে শেখ এবিএম হিজবুল্লাহ স্যার হাফিজাহুল্লাহ খুবই চমৎকারভাবে দিয়েছেন। আপনি ফেসবুক অথবা ইউটিউব থেকে সেই পর্বটি দেখে নিতে পারেন। একই সাথে 5 বছর আগে যে কবরের বিষয়টি প্রশ্ন করলেন, এই কবরের বিষয়েও গতকালকের সেই পর্বে আমাদের স্যার খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন। সেই পর্বটা দেখে নেওয়ার বিশেষভাবে অনুরোধ থাকলো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, সাপে কামড়ায় মানুষকে, সেই ক্ষেত্রে মুমিন মুসলমান কুফরি কোনো মন্ত্র পড়ে এমন কোনো তান্ত্রিকের কাছ থেকে সেই মন্ত্রের ঝাড়ফুঁক নিতে পারবে কিনা? না, কোনো সুযোগ নেই। কারণ এই ব্যক্তি আসলে যেভাবেই চিকিৎসা করুক না কেন, তার ভিতর থেকে কুফরি বের হবে এবং সে কুফরি বক্তব্য দিয়েই এগুলো করার চেষ্টা করবে। এগুলো চরম অন্ধত্ব এবং কুসংস্কার। আসলে একজন ব্যক্তি যার কাছে আসলে কোনো ইলম নাই এবং সে বিশ্বাসী মানুষ নয়, অবিশ্বাসী এমন একজন কুফরি মানুষ যে কুফরি চর্চা করে, এমন ব্যক্তির কাছে একজন ইমানদার তো যেতে পারে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সাপে কাটবে, আপনি একজন মানুষের কাছে ঝাড়ফুঁকের কাছে কেন যাবেন? সে আপনার এটা দিয়ে কী করবে? এটা শুধুমাত্রই কুসংস্কার আমাদের গ্রামাঞ্চলে আছে। মূলত আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন চিকিৎসা ব্যবস্থা হাজারো অব্যবস্থাপনা থাকলেও আমাদের দেশের চিকিৎসা আলহামদুলিল্লাহ দিন দিন অনেক উন্নতি করছে। পৃথিবীর অনেক রাষ্ট্রের চাইতে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, আমাদের আলহামদুলিল্লাহ বহু রাষ্ট্রের চাইতে। তা আপনি সাপে কাটলে দ্রুত সময়ের মধ্যে সেই জায়গাটা একটু শক্ত কিছু দিয়া, গামছা অথবা রশি ইত্যাদি দিয়ে বেঁধে, যাতে করা মানে এই বিষটা যেন গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে মুহূর্তের মধ্যে, এটাকে একটু নিজেরা প্রাইমারি এটা করে তারপর দ্রুত আপনি স্থানীয় যে আছে, যেটা চিকিৎসালয় আছে, সেখানে আপনি নিজে হাসপাতাল নিয়ে যাবেন। সেখানে ডাক্তার সঙ্গে সঙ্গে এটাকে মানে বিষটাকে নষ্ট করে দেওয়ার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। কাজে এটা তো মানে সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা বিজ্ঞানভিত্তিক ব্যাপার। একজন তান্ত্রিকের কাছে আপনি গিয়ে কী করবে? সে কিছু করতে পারবে না, মানে একটা বাহানা করবে, কিছুক্ষণ পর আপনি দেখবেন যে রোগীটা মারা গেছে। এল্লা মাশাআল্লাহ, মানুষ হাসপাতালে গেলে যে সবাই বেঁচে যায় ব্যাপারটা এরকম না, সেখানে কেউ মারা যেতে পারে। কিন্তু আমাদের ভিতরে জ্ঞানের ক্ষেত্রে এত পিছিয়ে থাকবো কেন আমরা? আমাদের এই যে অন্ধত্ব এবং কুসংস্কার যেটা আমাদেরকে গ্রামেগঞ্জে আমাদের মধ্যে রয়েছে, এটা অবশ্যই বর্জন করা উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, পুতুল খেলনা এগুলো যদি ঘরে থাকে, সেখানে নামাজ পড়লে কি নামাজ হবে? না, আসলে বাচ্চাদেরকে আমরা পুতুল খেলায় উদ্বুদ্ধ করব না। এটা অনেকে কেউ বলতে চান যে বাচ্চাদেরকে দেয়া যেতে পারে খেলনা হিসাবে। তারপরও আমরা মনে করি একজন ইমানদার বিশ্বাসী মানুষের ঘরে এই জাতীয় জিনিস
কারণ এই সামান্য একটি ফতোয়ার সুযোগে কিন্তু মানুষেরা তখন কি করে, শুধু ছোট্ট পুতুল আর থাকে না, তখন বিশাল বিশাল একটা পুতুল ঘরের মধ্যে চলে আসে। তো এই জন্য এগুলো কখনোই আমাদের জন্য কল্যাণকর নয়। আমরা জানি যে কোনো প্রতিকৃতি, প্রাণীর ছবি, প্রাণীর আকৃতি ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে ঘরের ভিতরে থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির। কাজেই আমরা বাচ্চাদেরকে কখনোই এই সংস্কৃতিতে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব না। দেখুন, অনেক সুন্দর সুন্দর আপনি খেলনা বাচ্চাদেরকে দিতে পারেন এবং সেগুলো দিয়ে আপনি তাদেরকে খেলতে দিতে পারেন, কিন্তু সেটা না করে বিশাল বিশাল একটা পুতুল আমরা বাচ্চাদেরকে কিনে দেই এবং অনেক দামি দামি পুতুলগুলো ঘরের ভিতরে মানুষেরা শোকেজের ভিতরে সাজিয়ে রাখে। উচিত না এটা। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় বোন, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমার একটা তিনটা প্রশ্ন ছিল। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরবানি ঈদে যে আমরা কোরবানি করি, সেক্ষেত্রে যে যারা কোরবানি মাংস কেটে দেয়, তাহলে তারা কি কামরার মূল্য পাবে না তার থেকে কম দিলে হবে? সেটা কি জায়েজ হবে কি হবে না? আর মানুষের যে চাকরি বাকরি করে, বড় চাকরি বাকরি করে, ছোটদেরকে মূল্যায়ন করে না, অহংকার করে, পরিচয় দিতে চায় না, তো সেই ক্ষেত্রে তাদের কি গুনাহ হচ্ছে কি হচ্ছে না? প্রিয় বোন, প্রথম প্রশ্নটি একটু জানি। কোরবানি যারা করে দেয়, গোশত কেটে দেয়, ওদেরকে চামড়া অথবা গোশত দিলে হবে কিনা, এটি কি জানতে চেয়েছেন? হবে কিনা বা তাদেরকে কামরার দাম দিতে হবে কিনা পুরোটাই। আচ্ছা, জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানুষ যে চাকরি বাকরি করে, যারা অনেক বড় চাকরি করে, ছোটদেরকে মূল্যায়ন দিচ্ছে না, পরিচয় দিতে চায় না, অহংকার করে, সেক্ষেত্রে যে মানুষ যে কষ্ট পায়, সেক্ষেত্রে কি তাদের কি কোনো গুনাহ হচ্ছে? জি জি। তৃতীয় প্রশ্ন। জি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিয়ের অবস্থায় তালাক দিলে কি তালাকের কাগজ পাঠায়? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো জানতে চাই হাজত নামাজের ফজিলত এবং এর কোনো নির্দিষ্ট সময় আছে কিনা? জি। আরো কোনো প্রশ্ন? না, নাই। জি, প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিতেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, কোরবানির গোশত যারা কাটে তাদেরকে কি সেই চামড়া দিয়ে দিলে অথবা সেখান থেকে কিছু গোশত দিলে কি কোরবানি সহি হবে? না, কোরবানি এটা হয় না বা কোরবানি হবে না, এ কথা একেবারে শক্ত করে আমরা বলছি না, তবে এটা নিয়ম না। কারণ যারা এই কাজ করছেন, কাজের বিনিময়ে কোরবানির কোনো গোশত আপনি তাদেরকে দিতে পারবেন না। তাদেরকে পারিশ্রমিক হিসেবে আপনি আপনার টাকা দিবেন, অন্যভাবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে আমরা গ্রামেগঞ্জে অনেক সময় কোরবানি দিই, তো গ্রামের কিছু গরিব মানুষেরা এসে বলে যে আমরা আপনাদের সাথে একটু সহযোগিতা করি, তো তারা চায় হয়তো এর বিনিময়ে তাদের একটা টাকা যা থাকে যে আমি হয়তো একটু কাজ করলে আমাকে হয়তো একটু গোশত দিবে বা একটা কিছু দিবে, 2টা খুরা দিবে, একটা খুরা চায়, ইত্যাদি ইত্যাদিগুলো চায়। সেক্ষেত্রে কথা হলো যে আপনি তাকে কাজ করিয়েছেন, এই বাবদ অবশ্যই পারিশ্রমিক দিতে হবে, কিন্তু লোকটা এরপর গরিব, এরপরে আপনি চাইলে তাকে গরিবদের যে অংশটা আছে সেখান থেকে তাকে দিতে পারবেন। কিন্তু ব্যাপারটা এরকম যেন না হয় যে সে কাজ করেছে, তার বিনিময়ে আপনি তাকে একটা গোশত দিলেন, এটা জায়েজ নাই, এটা ঠিক না। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, যারা বড় চাকরি করেন, সরকারি চাকরি করেন, অনেক সময়, সবাই না, অনেক সময় অনেকে অহংকার করেন এবং নিজের পাড়াপড়শি অথবা বন্ধুজনের সাথেই সেই অহংকার প্রকাশ পায় এবং তারা কষ্টও পায়। এই ক্ষেত্রে কি তার কোনো গুনাহ হবে কিনা? 100% গুনাহ হবে। কেন করবে এটা? কারণ অহংকার করা এটা তো ঠিক না। আল কিবরিয়া ও রেদাই, আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি যে অহংকার আমার চাদর, এটা নিয়ে যে টানাটানি করবে তার খবর আছে। তো এই জন্য আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। তো আমরা কখনোই অহংকার করব না। তবে একথা সত্য যে সমাজের ভিতরে যারা অবৈধ পন্থায় টাকা ইনকাম করে তাদের অহংকারের শেষ নাই। যে মানুষটা হালাল কামাই করে তার ভিতরে বিনয় থাকবে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যে মানুষটা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা, কত টাকা, কত বাড়ি, কত জমি, কত বিঘায় বিঘায় জমি যে তার আছে, সে নিজেও জানে না, তো সে তো বলবেই যে টাকা দিয়ে আমি এটা কিনে ফেলি, টাকা দিয়ে সাংবাদিক কিনে ফেলি, অমক করি তমক করি।
সবই করা যায় টাকা দিয়ে, এই অহংকার তাদের মধ্যে আছে। এগুলো বলে এখন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, সাম্প্রতিক অনেক ঘটনা আমাদের সামনে আছে। তো কাজেই যারা আসলে অবৈধ পন্থায় টাকা ইনকাম করে এদের মধ্যে বেশি অহমিকা কাজ করে। আর কোনো নিরীহ মানুষ যখন এদের দ্বারা যখন কষ্ট পায় ব্যবহারে, নিঃসন্দেহে এটা একজন বান্দার হক নষ্ট করা হলো, বান্দার হক মানবিক মূল্যবোধকে ধ্বংস করা হলো। এই জন্য অবশ্যই সে আল্লাহর কাছে গুনাহগার হবে। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনাকে স্বাগত। প্রশ্নটি আমার নাম মোহাম্মদ মাসুদ, আমি মিরপুর থেকে বলছিলাম। ধন্যবাদ। আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটা হচ্ছে, যেরকম আমরা 4 রাকাত সুন্নত পড়ি বা ফরজ নামাজ পড়ি, 2 রাকাতের সময় যে আমরা বসি আর তায়াতুস সূরাতে পড়ি, এটার সাথে পড়ার সময় আমরা আত্মাতের পরে কি দোয়া মাসুরা যদি পড়ি, তাহলে কি দুরূদ শরীফ পড়ি, তাহলে কি নামাজ সহিশুদ্ধ হবে না হবে না? না আল্লাহু আকবার আবার উঠে দাঁড়াতে হবে? জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথে। জি, আরেকটা প্রশ্ন ছিল, যে ধরেন আমাদের কারো ধরেন ওরকম সামর্থ্য আছে কোরবানি দেওয়া, যাকাত দেওয়া, যদি সে কোরবানি না দেওয়া থাকে, সেটা কি গুনাহ হবে কিনা? জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনাদের বেশ কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে, সেগুলোই জানতে শেখের কাছে যাচ্ছি। শেখ, পিরিয়ড চলাকালীন অবস্থায় তালাক দেওয়া কি আসলে বৈধ? না, একেবারেই এটা সুন্নতের খেলাফ, এবং এই সময় তালাক আসলে পরিপূর্ণভাবে এটা কার্যকর হয় না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, সলাতুল হাজাত এই নামাজ কি এবং এর ফজিলত কি? এইটা আসলে হলো, মানুষ যখন কোনো প্রয়োজন অনুভব করে, কোনো বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে মূলত এই সালাতটা আদায় করা হয়। সালাতুল হাজাত মানে হলো আপনার যে কোনো প্রয়োজন অথবা যে কোনো সমস্যা, সংকটে পড়ে গেলে বিশেষভাবে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে এরপর আল্লাহর কাছে মোনাজাত করা, বিপদের কথা আল্লাহর কাছে বলা, এটি হলো সালাতুল হাজাত। তো এটা আপনি যে কোনো সময়, হারাম মাকরু টাইম ছাড়া যে কোনো সময় আপনি পড়তে পারবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, এটার ফজিলত কি? পড়লে কি আসলে? ফজিলত তো বান্দা যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ বান্দাকে সেই চাহিদাটা পূর্ণ করবেন। তার হাজতটা আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা অবশ্যই হাজতটা শুনবেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তো বলেছেন, তাই না, যে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। তো মানুষ সালাতুল হাজাতের মধ্যে বান্দার যে কোনো একটা চাহিদাকে আল্লাহর সামনে তুলে ধরে। অতএব আমরা বিশ্বাস করি সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে যে দোয়াটা করা হয়, সেটা নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব এই সালাতের ফজিলত হচ্ছে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ তাআলা, আশা করা যায় সেটি আল্লাহ তাআলা দেবেন। জাযাকুমুল্লাহু খাইর। শেখ, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ 2 রাকাত পড়ার পরে যে বৈঠক হয়, আত-তাহিয়াতু পড়ে কি সেটা দোয়া মাসুরা পর্যন্ত পড়ে তারপর দাঁড়াবে, না আগে দাঁড়াবে? কখন দাঁড়াবে? জি, অনেক ধন্যবাদ। মনে রাখতে হবে, সালাত, যেই সালাতগুলো ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, এই সকল সালাতের ক্ষেত্রে 4 রাকাত যদি হয়, আপনি যদি সেই সালাতগুলো একাকী পড়েন, এখানে 2টো দিক আছে। কখনো কখনো তো আমরা ফরজ সালাত ইমামের পেছনেই তো ফরজ সালাত আমরা পড়ি, এটাই তো হওয়া উচিত। তো ইমামের পেছনে যদি এই জাতীয় কোনো ভুল হয়, ইনশাআল্লাহ তাআলা এটা আপনার এই জন্য আলাদা তো কোনো সিজদা দেওয়ার সুযোগ নেই। ভুল ত্রুটি যা আছে সব ইমামের মাথায়, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য ইয়াদুল্লাহি আলা জামা, জামাতের উপরে, অর্থাৎ সংঘবদ্ধ জীবন যাপনের উপরে আল্লাহর রহমত। এই জন্য মানুষ যখন জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করে, তখন ইনফিরাদিভাবে ব্যক্তির কোনো মুসল্লির ভুল হইলেও আল্লাহ তাআলা জামাতের ফজিলতের কারণে সেটা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি একাকী নামাজ পড়েন, তাহলে আপনার যদি এই জাতীয় ভুল হয়ে যায় যে আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাতের পরে বৈঠক দিতে হবে, আপনি আত্তাহিয়াতু পড়ার পরে আপনি দরুদ শরীফ পড়ে ফেলেছেন বা মাসুরা হয়তো অনেক দূর এগিয়ে গিয়েছেন, হঠাৎ করে মনে হচ্ছে আরে আমি তো এখন দাঁড়াবো, এখন আমি এত দূর পড়ে ফেললাম। তো এ সকল ক্ষেত্রে অবশ্যই আপনি যেহেতু অনেক দূর পড়ে ফেলেছেন, ওই পর্যন্তই থাকবে, বাকিটা আপনি 2 রাকাত পড়বেন। অবশ্যই আপনাকে সাজদা সাহু দিতে হবে এবং আল্লাহ তাআলা নামাজ কবুল করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করে, তার কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ আমরা জানি তিনি একটি ওয়াজিব ইবাদত করলেন না,
যদি কেউ কেউ বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা ইত্যাদি না দিলে গুনাহ নাই, না, এই কথা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলেছেন যে মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শব্দ দিয়ে বলেছেন যে ব্যক্তির কোরবানি করবার সাধ্য আছে অথচ সে কোরবানি করলো না, সেই জন্য আমাদের মুসাল্লার কাছে না আসে, সেজন্য আমাদের ঈদগাহেই না আসে, তার মানে কতটা কঠিন হুঁশিয়ারি করা হয়েছে। তো যে কোনো ইসলামের যে কোনো ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেই ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধমক দেননি, কোনো সতর্কবাণী উচ্চারণ করেননি, সেটার ব্যাপারে শরীয়তের মাসলা হলো না করলে কোনো গুনাহ নেই। কিন্তু যেই ইবাদতগুলির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক আছে যে এটা না করলে এটা হবে, এটা না করলে এটা হবে, সেগুলো কিন্তু আর না মানে করবো না এই পর্যায়ে থাকে না, এই পর্যায়ে থাকে না। তো এই জন্য আমরা মনে করি যার সামর্থ্য আছে কোরবানির মতো একটা ইসলামের শিআর, ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা এটা না করলে নিশ্চয়ই ওয়াজিব তরকের গুনাহ হবে তার। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা ফেসবুকে বেশ অনেকগুলো প্রশ্ন পেয়েছি, তার মধ্যে একটি প্রশ্ন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকিল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনা ইলাইকা গায়রা খাযায়া ওয়ালা মুফতানিন। এটা কি সহিহ কিনা বা এর তাৎপর্য কি? হ্যাঁ, দোয়াটা সহিহ, দোয়াটা হাদিসের মধ্যে এসেছে এবং সুন্দর। এখানে মানে আল্লাহ তাআলার কাছে অনেকগুলো কথা আছে, এখানে মানে সেজন্য ভালো কাজ করতে পারে, মুনকারাত থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে এটা ফজিলাতের কথা। স্পেশালি এই হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ফজিলাতের বক্তব্যটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে মানে বক্তব্যগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, যেটার দ্বারা আমরা আসলে মূলত দুনিয়াবি অনেক কল্যাণ আল্লাহর কাছে চাইছি আর অনেক অকল্যাণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের জানতে চেয়েছেন একজন ভাই, কসর নামাজ কি ফরজ পড়তে হবে, সুন্নত বেতের নামাজ আদায় করতে হবে কিনা, বিস্তারিত জানতে চাচ্ছি। জি, আমরা আসলে অনেক সময় আছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা অফার দিয়েছেন, আমরা বলছি আল্লাহ তোমার এই দেওয়া অফার লাগবে না, আমি খুব সুস্থ আছি। মানে কিছু মানুষের মধ্যে ভাবখানা এরকম যে আল্লাহ কসর করছে তাতে সমস্যা কি, আমার তো অসুবিধা নেই, আমি তো খুব ভালো আছি, এই জন্য আমি 4 রাকাত পড়বো। এইটার নাম তাকওয়া না, এটা বুজুর্গি না, এটা হলো বুজুর্গির নামে শয়তানি। ইসলাম আপনাকে যেখানে কসরের বিধান দিয়েছে, আল্লাহ তাআলা যেখানে অফার দিয়েছে, আপনার বাবা যদি আপনাকে বাবা এটা নাও খাও, আপনি না বাবা আমার খাওয়া দরকার নেই, এটা কি আদব? আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন যে তুমি সফর হালতে আছো, তুমি যেভাবেই থাকো না কেন, বিমানে থাকো আর যেখানেই থাকো, আল্লাহ তাআলা বলেছেন সফর অবস্থায় নামাজ এখন কসর হবে, বান্দা সেটাই গ্রহণ করবেন। অতএব এখানে এই অতিরিক্ত তাকওয়া মানে দেখাবার কোনো সুযোগ নাই যে না আমি কেন করবো, এটা উচিত না। এই জন্য কসর মানে মুসাফির যদি হয়ে যান, তিনি হাকিকি মুসাফির হলে অবশ্যই তিনি কসর করবেন। এটা হলো এক কথা। আর দ্বিতীয় কথা হলো যে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত পড়বেন, কসরের নিয়ম 3 রাকাত, আবার 1.5 রাকাত হবে না, 3 রাকাতই পড়তে হবে। আর হলো যে আপনার সুন্নত নামাজ এখানে পড়তে হবে না, তবে বিতির ওয়াজিব যেটা এটা অবশ্যই পড়তে হবে। আর ফজর নামাজের যে সুন্নত 2 রাকাত আছে, এইটা সফরের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এটা ছেড়ে দিতেন না, অতএব ফজরের সুন্নাতটা অবশ্যই আদায় করতে হবে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমি মোহাম্মদ সোহেল খান, ময়মনসিংহ থেকে। আমার প্রশ্ন হলো, শাশুড়ি মা দোলাভাই মারা গেছে 2 মাস হয়েছে, কিন্তু আমি কোনোভাবে ভুলতে পারছি না, চোখের সামনে সবসময় ভেসে থাকে, এখন আমি কি করতে পারি? দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আর এই যে মৃত্যুর কথা আপনার বারবার মনে হচ্ছে, এটা তো ভালো, এটা ভালো, এর দ্বারা আপনার আমল এবং আমাদের আমলগুলো ভালো হয়। কোনো মাইয়াত, কোনো আত্মীয় স্বজন যখন আমার চোখের সামনে মারা যায়, তখন এটা আমার জন্য বিরাট একটা নিয়ামত। কিভাবে নিয়ামত? যে আমি তখন একটা অনুভূতি জাগ্রত হয়, আরে এভাবে তো আজকে আমি হতে পারতাম, আমিও তো ওই জায়গায় থাকতে পারতাম, অথবা আমাকেও একদিন এরকম চলে যেতে হবে। তখন আমার আমলটা বিশুদ্ধ করার, পরিশুদ্ধ করার একটা বিশাল সুযোগ তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্য কি জানেন প্রিয় দর্শক, যে আমরা নিজেরা মানুষের লাশ কবরে নামাই, মানুষের লাশ ধোয়াই, মানুষের মানে মাইয়াতের জানাজার শরীক হই, কিন্তু এর পরেও সেই মানুষটা নামাজ পড়ে না, এর পরেও সেই মানুষটা নামাজ পড়ে। তার চতুর্দিকে, ডান দিকে, বাম দিকে শত শত মানুষ মারা যাচ্ছে, এটা দেখার পরেও একটা মানুষ নামাজি হয় না, একটা মানুষ আল্লাহমুখী হয় না, তাহলে এই মানুষটা কতটা গাফিল! সুবহানাল্লাহ। একটা গরু কোরবানির সময় যেখানে জবাই করা হয়, আর একটা গরু সেই রক্তের কাছে যেতে চায় না, তাকে টেনে নেওয়া যায় না, ও বুঝে যে আমাকে ওখানে গেলে আমাকে হয়তো কোরবানি করে ফেলবে, জবাই করে ফেলবে। একটা চতুষ্পদ জানোয়ারের ভিতরে এতটুকু অনুভূতি আছে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমি মানুষের, আমার চোখের সামনে মানুষের মৃত্যু দেখি, মানুষের কবরে নামাতে দেখি, অথচ আমার ভিতরে এহসাস নেই। আল্লাহ তাআলা সহি বুঝদান করেন। শেখ, যদি বলতেন সর্বশেষ আমাদের জাতিকে সালাফদের অনুসরণের প্রয়োজনীয়তা।
আমরা হয়তো সময় খুব একটা বেশি পাবো না। আমি এখানে আপনাদেরকে বলি, আজকে আমাদের যে বিতর্কটা দেখা দিয়েছে, বিতর্কটা এই সকল বিতর্ক আমাদের এড়িয়ে চলা উচিত। এটা অবশ্যই একটা আপেক্ষিক ব্যাপার। সালাফদের, আকাবিরদের আমরা অনুসরণ করব কি করব না, এটা এক বাক্যে এটার জবাব দেওয়া যাবে না। এইটার জবাব, প্রকৃতপক্ষে জবাব হলো এই যে সত্যিকারে আমাদের যারা সালাফ, আপনি দেখুন আমাদের আয়েম্মায়ে মাজাহিব যারা, আমাদের মাযহাবের বড় বড় ইমামগণ, তারা আমাদের সালাফ। আয়েম্মায়ে হাদিস যারা, হাদিসের বড় বড় ইমামগণ, ইমাম বুখারী, ইমাম মুসলিম আলাইহিম রাহমা, আরও যারা ইমামগণ আছেন, তারা আমাদের সালাফ। এরপরে আপনি দেখুন তাফসীরের জগতে যারা আয়েম্মা আছেন, তাই না, প্রত্যেকটা ইলমের জগতে যারা ইমাম আছেন, তারা কিন্তু আমাদের সালাফ। তো এদের বক্তব্য ছাড়া, এদের অনুসরণ ছাড়া আপনি কিন্তু না তাফসীর বুঝবেন, না আপনি হাদিস বুঝবেন, না আপনি ফিকহ বুঝবেন, না ইজমা কিয়াস বুঝবেন। ইসলামের শরিয়াটাই অপূর্ণ থেকে যাবে। ফলে সত্যিকার অর্থে যারা আমাদের পূর্বসূরি সালাফ যারা, এদের অনুসরণ আমাদের জন্য ফরজ। এদেরকে আপনি মানা ছাড়া আপনি দিনই বুঝতে পারবেন না। কিন্তু একথা সত্য, আমাদের চলমান এই সময় আমাদের চারদিকে যারা পীর বুজুর্গ সেজে আছেন ধান্দা করার জন্য, বুঝতে পেরেছেন, এদেরকে আমাদেরকে বর্জন করতে হবে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।